শিশু হত্যাকারী ফেরাউনদের ধ্বংসই একমাত্র সমাধান, কিন্তু কিভাবে সেটা হতে পারে এই বিষয়ে আমি আল কোরআন থেকে দুটো নির্দেশনা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তার আগে কাতারের ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে যে ফতোয়াটি দেওয়া হয়েছে যে এই শিশু নারী হত্যাকারী নিরপরাধ মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড পরিচালনাকারী নিষ্ঠুর নির্দয় নির্মম এসব কসাইয়ের বিরুদ্ধে বিশ্ব কসাই, ইসরায়েলি কসাই এবং তার সহযোগী যে কসাইরা রয়েছে, এসব মানব কসাইয়ের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়া গোটা মুসলিম জাহানের উপরে ফরজ। এই ফতোয়াটি আমিও সমর্থন দিলাম, আমার পক্ষ থেকে আমিও ঘোষণা দিলাম। কাতারের এই ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরামে আমি আরবি, উর্দু, বাংলা ভাষায় বক্তৃতা করে এসেছি। তাদের জ্ঞানের গভীরতা আমি দেখে এসেছি। তাদের এই ফতোয়াটি সঠিক। বিশ্বের সকল আলেমের এই ফতোয়া প্রচার করা উচিত এবং বাংলাদেশ সরকার সহ 57 মুসলিম রাষ্ট্রের সকল সরকারের এই ফতোয়া মেনে সে অনুসারে ফরজ অপরিহার্য উদ্যোগ গ্রহণ করা উচিত। বাংলাদেশ সরকারকেও আমি সে আহ্বান জানাচ্ছি, বিশ্বের 56 মুসলিম দেশের প্রতিটি সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি, তারা যদি এই মানব কসাইদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, এদের ধ্বংসই হলো শিশু রক্ষার একমাত্র উপায়, এছাড়া উপায় নেই। অতীতের ফেরাউনকে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করেই শিশুদের হেফাজত করেছিলেন। প্রিয় বন্ধুরা, তো কোরআনিক সেই কোন ফর্মুলা যেটা ফেরাউনদের ধ্বংসের জন্য কোরআনে এসেছে? একটা এসেছে সূরা ইউনূসের 88 নম্বর আয়াত। এটি ফেরাউনের জাঁতাকলে পিষ্ট জাতির যে নবী মুসা আলাইহিস সালাম ছিলেন, তার জবানে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং একেবারে জালিমের ফাউন্ডেশন উৎপাটনকারী একটা বিষয় একটি প্রার্থনায় উল্লেখ করেছেন। এটার উপরে আমল করা আমাদের সবার উপরে এখন ফরজ। তিনি কি বলেছেন? রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। হে রব, তুমি ফেরাউন আর ফেরাউনের দলবলকে সৌন্দর্য এবং ধনরত্ন দিয়েছ এই পার্থিব জীবনে। রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক, যার পরিণতি হলো তারা তোমার পথ থেকে মানব জাতিকে গোমরা করে দিয়েছে। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, এটা হলো আমার মূল জায়গা। আপনাদেরকে যেটা বলতে চেয়েছি, হে রব, তাদের সম্পদকে মুছে দিন আপনি, তাদের ধনরত্নের অস্তিত্ব বিলীন করে দেন আপনি, তাদের অর্থনৈতিক সামর্থ্যের মেরুদণ্ড চুরমার করে দিন আপনি। যে কোনো সরকার সে যুদ্ধ করে তার অর্থ বলে, পেটে ভাত নেই, সৈনিকদের পেটে ভাত নেই, অস্ত্র কেনার পয়সা নেই, যুদ্ধ শেষ, যুদ্ধ আর চলে না। হযরত মুসা আলাইহিস সালাম কি দোয়াটা করেছিলেন এটা আসলে নবীগণে বুঝতেন। ফেরাউনদের দমনের মুখ্যম হাতিয়ার কোনটা, অর্থনীতির উপরে তিনি হাত ধরেছেন। ঠিক সূরা ইউনূসের 88 নম্বর দোয়ার প্রতিফলন এটা যে আল্লাহ কবুল করেছেন, সাথে সাথে রব্বুল আলামিন সেই সিস্টেমে তিনি অ্যাকশন নিয়েছেন, সেটা দেখেন কিভাবে তার দোয়া কার্যকর করেছেন আল্লাহ। এটাই মুখ্যম রাস্তা, প্রথম রাস্তা ফেরাউনদের ধ্বংসের, শিশু খুনি, শিশু হত্যাকারীদের ধ্বংসের। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদা ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত। আমি ফেরাউনের অর্থনীতি, ফেরাউনের সহযোগীদের অর্থনীতি চুরমার করে দেওয়ার জন্য আমি প্রেরণ করলাম জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস দিয়ে অর্থনীতি শেষ। তারপরে ক্ষমা টমা চেয়ে আবার যখন সুযোগ পেল, আবার
জুলুমের দিকে ফিরে গেল। ওল জারাদা, পঙ্গপাল দিয়ে অর্থনীতি আবার শেষ। আবার তারা তওবা করলো, আবার জুলুম শুরু করলো, আবার অল কুম্মালা, চার পোকা দিয়ে একেবারে তাদের জীবনটাকে অতিষ্ঠ থেকে অতিষ্ঠতর করে তুললেন, অর্থনীতি ধ্বংস করে দিলেন। দফা দেয়া, আরেক পর্যায়ে আবার যখন তারা তওবা করে আবার জুলুমের দিকে ফিরে আসলো, বিশাল ব্যাংক বাহিনী, ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাংক বাহিনী দিয়ে তাদের সমস্ত খাদ্য খাবার অর্থনীতি ধ্বংস করে দিলেন, অর্থনীতি ধ্বংস করে দিয়ে আজকে ইসরায়েলকে যারা কোটি কোটি ডলার দিয়ে সাহায্য করে, এদের সাথে অর্থনৈতিক সকল সম্পর্ক মুসলিম জাহানের ছিন্ন করা এখন ফরজে আইন। এটা জনে জনে ফরজ, প্রত্যেকের উপরে ফরজ। তাদের পণ্য বয়কট থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে রুখে দিতে হবে। তাদেরকে যারা সাহায্য করবে, মুসলিম জাহানের সাথে তাদের কোনো লেনদেন, তাদের মুদ্রার সাথে কোনো বিনিময় আমরা করব না। ওয়াইন খিফতুম আইলাতান ফাসাওফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি, তোমরা কি বেঈমান ফেরাউনদের সাথে সম্পর্ক কাটাপ করলে অর্থনীতির ক্ষতি হবে আশঙ্কা করো? আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন সূরা আত-তাওবার মধ্যে, কোনো ভয় নেই। ওয়াইন খিফতুম আইলাতান, যদি তোমরা দারিদ্র্যের ভয় পাও, ফাসাওফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহ থেকে তোমাদেরকে বিত্তবান বানিয়ে দিবেন, ধনাঢ্য বানিয়ে দিবেন, সকল অভাব অনটন মুছে দিবেন। আপনারা খুলে দেখুন সূরা আত-তাওবার 28 নম্বর আয়াত। মুসলিম সরকার, মুসলিম জাহানের জনগণ পেটের ভাত কেড়ে নিন এসব ফেরাউনদের। বড় বড় কথা বলে, বড় বড় নীতির কথা বলে, মানবাধিকারের কথা বলে যারা, ধিক্কার, শত কোটি সমস্ত ফেরেশতার ধিক্কার, আল্লাহ তাআলার ধিক্কার, কুল সৃষ্টি জগতের ধিক্কার তাদের প্রতি, তাদের মানবাধিকারের বলির উপরে। এদের পেটের ভাত কেড়ে নিতে হবে। বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন কুরাইশের কাফেলাকে রুখে দিতে, যে সিরিয়া থেকে, শাম থেকে তাদের জন্য, কুরাইশের জন্য সম্পদ, খাবার দাবার নিয়ে যাচ্ছিল। নবীজি বুঝলেন এইটা পেটের ভাত কে নিতে পারলে আর আমার বিরুদ্ধে যুদ্ধের আর ক্ষমতা থাকবে না। ইতিহাসে বহু যুদ্ধ থেমে গেছে, সরকারের টাকা নাই, সৈনিকরা বিদ্রোহ করে চলে গেছে, সরকারও নাই, সৈনিকও নাই, যুদ্ধও নাই। এই কোরআনিক ফর্মুলা হলো 1 নম্বর। আজকে এখন থেকে এদের সাথে, এদের যারা সহযোগী সবার সাথে আগে অর্থনীতি, যেটা আমরা করতে পারবো, অর্থনৈতিক সমস্ত লেনদেনের স্টপ, সমস্ত ব্যাংকিং লেনদেনের স্টপ। আমরা মরবো না না খেয়ে ইনশাল্লাহ। আগে সেফটি ফার্স্ট, আমাদের ভাইদের বাঁচাবো। ওদের জীবনের উপরে আমাদের জীবন নির্ভর করে, বাংলাদেশের মানুষের বেঁচে থাকা নির্ভর করে। ফিলিস্তিনের একটা শিশুর জন্মকে যারা তাদের নিরাপত্তার থ্রেট মনে করে, এই বাংলাদেশের শক্তি সামর্থ্যকেও ওরাই তাদের নিরাপত্তার থ্রেট মনে করে। যেই যুক্তিতে ফিলিস্তিনকে মারছে, ওই যুক্তিতে আপনাকে মারবে না, কে সে গ্যারান্টি দেবে? অতএব অর্থনৈতিক ত্রুটি এখনই আমরা চেপে ধরতে হবে, এটা ফরজ আইন। এটা হলো ধ্বংসের প্রথম ফর্মুলা এবং পদ্ধতি, রাব্বানি, ইলাহি, কোরআনিক, ঐতিহাসিক, নবীদের, আল্লাহ তাআলার। আর দ্বিতীয় পর্যায়ে আসবে তাদের বিরুদ্ধে তারা যেই ভাষায় কথা বলে, সেই